সবাইকে আবারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি রেসিপি, এবং আজকের রেসিপি হলো, দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন, সেটা হচ্ছে কালা ভুনা। কিন্তু আমি আসলে বানাবো খাসির মাংস দিয়ে, কারণ অনেকেই দেখা যায় ধর্মীয় কারণ বা শারীরিক সমস্যা যেমন অ্যালার্জির কারণে গরুর মাংস খেতে পারেন না, কিন্তু তাদের জন্য আসলে গরুর কালা ভুনাটা অনেকেই ট্রাই করতে পারেন না। তো তার জন্য আমি চেষ্টা করেছি খাসির মাংস দিয়ে কীভাবে পারফেক্ট কালা ভুনা বানানো যায় সেটা। তো এই যে দেখতে পাচ্ছেন এই উপকরণ, আমি সবচেয়ে কম উপকরণ দিয়ে এবং খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি রান্না করছি। শুধু ধৈর্য দরকার, এছাড়া আর অন্য কিছুই আসলে দরকার নেই। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দারুচিনি, এলাচি এবং লবঙ্গ, তারপর পেঁয়াজ ভালো মতো ভেজে নিব। আমি দারুচিনি দিইনি, কারণ হচ্ছে আমি দারুচিনি গুঁড়া ব্যবহার করব, তবে আপনারা চাইলে আস্ত দারুচিনি এই অবস্থায় দিতে পারেন। তো আমি একটু ভালো মতো পেঁয়াজটা লাল করে ভেজে নিব, কারণ পেঁয়াজের কালারটা ভালো আসলে তরকারি কালারটাও ভালো আসবে। এখন দেখুন, আমি দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দারুচিনির গুঁড়া, কারণ আমি আস্ত দারুচিনি ব্যবহার কম করি। এখানে আসলে দারুচিনির গুঁড়াটা অনেক ভালো থাকে, অল্প ব্যবহার করলে হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচের মতো, এবং এখন দিয়ে দিলাম পাঁচফোড়নটা আসলে এক্সট্রা একটা ফ্লেভার আনবে। এবং এখন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজে হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো তারপরে কিছুক্ষণ আমি পরেই দিয়ে দিলাম হচ্ছে খাসির মাংস, ছোট ছোট করে টুকরা করে কেটে রাখা খাসির মাংস। চেষ্টা করবেন ছোট করে কাটার, কারণ খাসির মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে, আর যেহেতু কালা ভুনা তার জন্য আসলে ছোট সাইজটাই বেশি পছন্দ। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং লবণ, হলুদ, সব কিছু যা যা মাংস রান্না করতে যা যা লাগে, আমি এক্সট্রা কোনো কিছুই দিচ্ছি না। তো সব কিছু আপনারা বুঝেই পরিমাণ মতো যেভাবে মাংস রান্না করেন সেভাবেই দিবেন। আমি মাঝখানে টিপস বলে দিব যে কোনটার কারণে আসলে কালা ভুনাটা অন্যরকম হয় খেতে এবং দেখতে অন্যরকম হয়। তো সব কিছু মশলা যখন দিয়ে দিলাম, তারপর আমি খুব ভালো মতো একটু কষিয়ে নিব এবং ঢেকে দিয়ে দিব। মাংস থেকেই পানি বের হবে। তারপরে সব মশলা যখন একদম ভালো মতো মিশে যাবে, তারপরে আস্তে আস্তে, এবং আঁচ রাখতে হবে মিডিয়াম আঁচ, একদম হাই হিটে রাখা যাবে না। এবং মাঝখানে মাংসটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়, যেহেতু আমরা পানি ব্যবহার করছি না এক্সট্রা। তো এই পর্যায়ে দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে, এবং পানিটা শুকিয়ে যাওয়ার পরে দেখবেন যে যখন নিচে লেগে যাচ্ছে এই পর্যায়ে, তখন একটু ভালো মতো নেড়ে চেড়ে এই পর্যায়ে আপনি অল্প অল্প করে পানি মেশাবেন। ধরেন হাফ কাপ বা 1 কাপের মতো মাংস বুঝে, মানে খুব বেশি ঝোল আকারে পানি দেওয়া যাবে না। যেরকম করে আমরা মাংস সেদ্ধ করি যতটুকু পানি দিই ঠিক এইভাবে দেওয়া যাবে না, খুবই অল্প অল্প পরিমাণ পানি দিতে হবে। এবং পানি দেওয়ার পর ঢেকে দিতে হবে এবং মিডিয়াম আঁচে একটু পরপর নেড়ে দিতে হবে। এবং আমি কেন বললাম যে একবারে পানি দেওয়া যাবে না, কারণ একবারে পানি দিলে আসলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু মশলাটা ভুনা ভুনা ভাব যেটার কারণে আসলে কালারটা আসে সেটা আসবে না। কারণ আপনি যখন পানি দিচ্ছেন তখন পানির কারণে মাংসটা সেদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে, এবং যখন পানি শুকিয়ে যাচ্ছে তখন তেলের কারণে এবং অল্প পানি থাকার কারণে মশলাটাও কষানো হচ্ছে, আরও বেশি কষানো হচ্ছে। এবং এই যে মাংস কম পানি থাকার কারণে যে মশলাটা ভালো মতো, যে দেখতে পাচ্ছেন একটা কড়াইতে একটা লাগা লাগা ভাব চলে আসে, এবং এইটার কারণে আসলে কালারটা পারফেক্ট হয়। তো এই জিনিসটাই আপনাকে একটু কষ্ট করে ধৈর্য নিয়ে করতে হবে। যতক্ষণ ধৈর্য নিয়ে করবেন তত বেশি কালার সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে, কিন্তু খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। তো এর জন্য পানি অল্প দিতে হবে এবং বারবারে পানিটাকে চেক করতে হবে নিচে লেগে যাচ্ছে কিনা, এবং বারবার যখন পানিটা শুকিয়ে আসবে তখন বারবারে কী করতে হবে, নেড়ে নিতে হবে যেন পুরান লেগে না যায়। তো তারপরেই যে দেখতে পাচ্ছেন একটা কড়াইতে রসুন এবং পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি, আর অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি নামিয়ে নিয়েছিলাম, এবং সেদ্ধ হয়ে যাওয়া মাংসের উপরে এই যে পেঁয়াজ এবং রসুন ভেজে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে একদম অল্প আছে পেঁয়াজটাকে আবার ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, আরও বেশি ডার্ক হয়ে যাবে এবং তেলটা উপরে উঠে চলে আসবে, তার মানে হচ্ছে রেডি। তো আপনাকে এই ধৈর্য নিয়ে যেটা করতে হবে, বারবার পানি এড করতে হবে এবং রান্নাটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত সেম প্রসেসটাই চালু রাখতে হবে। তার কারণেই আসলে কালারটা এরকম ডার্ক হয়ে যাবে। তো এই যে দেখুন রেডি হয়ে গেল আমার খাসির মাংসের কালা ভুনা, এবং খেয়ে অসম্ভব আমার মজা লেগেছিল। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।